জয় রাধে, জয় ঠাকুর। ঠাকুর রামকৃষ্ণের আজকে একটা অমৃতময় কথা শুনব, যা বিবেকানন্দকে ঠাকুর উপদেশ করলেন। এটা শুধু বিবেকানন্দের জন্য নয়, এটি সম্পূর্ণ মানব জাতির জন্যে ঠাকুরের উপদেশ। চলুন আমরা প্রসঙ্গে অগ্রসর হই। একদিন বিবেকানন্দ ঠাকুরকে বললেন, ঠাকুর, আমার ঠিক সমাধিতে মন আসছে না, আপনি কৃপা করুন যাতে করে আমি ভাব সমাধিতে যেতে পারি, আমার নির্বিকল্প সমাধি হয়। ঠাকুর তখন বড্ড রেগে গেলেন। ঠাকুর রেগে বললেন, ছি 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 নরেন, আমি কোথায় ভাবলুম তুই একটা বড় বটবৃক্ষ হবি, আর সেখানে কত পাখি কত জীব এসে একটু শান্তি পাবে, তুই নাকি চাইছিস নির্বিকল্প সমাধি। ভাবুন, সাধারণ লোক হলে বলতো, বাহ, আমার শিষ্য চাইছে নির্বিকল্প সমাধি, অর্থাৎ ভগবত সত্তার সঙ্গে মিলতে চাইছে। কিন্তু ঠাকুর বললেন, না, জীবের স্বভাব, জীবের কাজ এটা নয়। আমার সৃষ্টি এই কারণেই যে সমস্ত জগতের কল্যাণ হয় যাতে। একা ভগবান কেন প্রাপ্তি করব, সবাইকে ভগবান প্রাপ্তি করার পথ তৈরি করে দেওয়া। ঠাকুরের কথা বড়ই গুরু, যে তার নিজের জন, যে তার প্রেমিক, শুধু তিনিই বুঝতে পারেন যে ঠাকুরের কথার অর্থ কী। আমাদেরও কর্তব্য, আমাদেরকেও ঠাকুর বলছেন যে তোমরা জীব হিসেবে প্রত্যেকের কল্যাণময় কাজ করো। আজকে তো আমরা নিজেদের সম্পত্তি, নিজেদের অর্থ পাওয়ার জন্য কত জীবের হিংসা করছি, কত প্রাণীকে আঘাত করছি, কত অধর্মমূলক কাজ করছি। আমরা কিন্তু এমন নয়। আমাদের সবার মধ্যে বিবেকানন্দ আছেন। বিবেকানন্দ বিবেক, বিবেকানন্দের সত্তা হলেন আমাদের বিবেক। আমাদের বিবেককে ভগবতময় করতে হবে, তখন আর আমাদের দ্বারা কোনো প্রাণীর অনিষ্ট হবে না, তখন আর আমাদের দ্বারা কোনো জীবের ক্ষতি হবে না। সবাই ভগবত ভজনের পথে অগ্রসর হবে, সবাইয়ের অন্তিম মিলন ভগবানের সঙ্গেই হবে। আমাদের সবাইকে স্নেহ করতে হবে, কারণ সবাই হলেন সেই ভগবান সচ্চিদানন্দের অংশ। তাই একা নয়, সবাইয়ের কল্যাণ করুন। অবশ্যই সমস্ত জীবে ভগবান পরিব্যাপ্ত হয়ে আছে। গীতায় ভগবান বললেন, মত্যা পরতরং নান্যা কিঞ্চিদস্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, আমি ছাড়া কোথাও কোনো কিছুর অস্তিত্ব নেই, আমি সর্বজগৎময়। তাই ঠাকুর রামকৃষ্ণ খুব সুন্দর প্রসঙ্গ সম্পর্কে বললেন। আপনারা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন। অবশ্যই আমরা এই ধরনের কথামৃত নিয়ে আবারও ফিরে আসব, আবার দেখা হবে, আবার শোনা হবে। ততক্ষণ জয় রাধে, জয় ঠাকুর রামকৃষ্ণ।